নমস্কার বন্ধুরা, আমি তরুণ। আপনারা দেখছেন সাউথ বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা এনবিএসপি পোর্টাল থেকে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই কীভাবে করবেন। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করে ফেলি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার সুবিধার্থে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো এখানে আপনারা তারপর সার্চ করবেন এনভিএসপি লিখে আপনারা এখানে সার্চ করবেন। তো nbsp.in লিখে সার্চ করলে আপনাদের সামনে ওই ওয়েবসাইটটি চলে আসবে। তো এনবিএসপি ওয়েবসাইট আসার পরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশনটিতে আপনারা ক্লিক করে আপনাদের যদি আগের থাকতে যদি এখন বানানো থাকে তো ভালো, নাহলে আপনারা এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার এজ এ নিউ ইউজার এখানে আপনারা ক্লিক করে, তো এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বর ফিল করে ক্যাপচা ফিল করে সেন্ড ওটিপি ক্লিক করে আপনারা যা যা ফর্মালিটি আছে আপনারা কোনো নতুন ইউজার তৈরি করে নিতে পারেন। আমার যেহেতু তৈরি করা আছে সেক্ষেত্রে আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি সেজন্য আমি এখানে লগ ইন ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি আমার মোবাইল নম্বর বা ইউজার আইডি যেটা আছে সেটা আমি এখানে ফিল করে দিচ্ছি। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিল করার পর এখন আপনাদের ক্যাপচারটি ফিল করতে হবে। তো আমি এখন ক্যাপচার আমার হিসেবে আমি ফিল করে নিচ্ছি। দেন লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওখানে ফ্রেশ এনরোলমেন্ট বাই ফ্রেশ এনরোলমেন্ট আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এই যে আই রিসাইড ইন ইন্ডিয়া এটাতে আপনারা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আপনাদের এখানে স্টেট সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। দেন এখানে নেক্সট ক্লিক করতে হবে। তো নেক্সট ক্লিক করবো। এখন সর্বপ্রথম আপনাদেরকে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের হিসেব মতো এখানে সিলেক্ট করে নেবেন। আমি আমার হিসেবে কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নিয়েছি। তো দেন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করা থাকবে। তো আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট আমার হিসেবে আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখানে তারপরে আপনারা এখানে হাউস নাম্বার কোথা থেকে পাবেন, আপনারা আপনাদের যে গার্জেনের যে ভোটার লিস্ট আছে, ক্যান্ডিডেটের যে গার্জেনের ভোটার লিস্ট আছে সেখান থেকে আপনারা ভোটার লিস্টের থেকে আপনারা এখন হাউস নাম্বারটি পেয়ে যাবেন। তো আমি আমার হিসেবে আমি হাউস নাম্বারটি এখানে লিখে ফিল করে দিচ্ছি। তো দেন এখানে আপনাদের এখন এরিয়াটি আপনাদের এখানে এরিয়াটি এখন লিখতে হবে। দেন এখানে গ্রামের নাম, দেন গ্রামের নাম দেওয়ার পর আপনার এখানে পোস্ট অফিস দিতে হবে। এখানে পোস্ট অফিস দেওয়ার পর আপনাদের এখানে পিনকোড ফিল করতে হবে। তারপর এখানে আপনাদের এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেস আপনি কত বছর ধরে এখানে আছেন, তো এখানে সেটি আপনারা এখানে ফিল করে দেবেন। এখানে অবশ্যই আপনারা আপনাদের ডেট অফ বার্থও ফিল করতে পারেন, কিংবা যত বছর ধরে আছেন সেটাও ফিল করতে পারেন। তো আমি আমার হিসেবে এখানে ফিল করে দিচ্ছি। তো দেন এখানে আপনাদের যদি এখানে বাংলা বানানে যদি কোনো সমস্যা হয়, তো আপনারা এখানে বাংলা কিবোর্ডটি এখানে অন করে নেবেন। যেহেতু আমি এখানে বানানো ঠিক করতে চাই, তো আপনারা আপনাদের সুবিধা মতো বানানো এখানে ঠিক করে নিতে পারেন। তো যুক্তাক্ষরের জন্য আপনারা অবশ্যই এখানে এই যে হর্ষান্তর কীটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন, আর এখানে বানানগুলো আপনারা সব ঠিকঠাক করে লিখে নেবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো তারপরে আপনারা এখানে যে অ্যাড্রেস প্রুফ আপনারা এখানে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার হিসেবে রেশন কার্ড বা ডিজিটাল
আমি এখানে দিতে চাইছি। তো অবশ্যই আপনারা এখানে খেয়াল রাখবেন আপনারা ডকুমেন্টসটি জেপিজি কিংবা জেপিজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে এবং সেটার জন্য অবশ্যই 2 এমবির ভিতরে হতে হবে। আমার যেহেতু স্ক্যান করা আছে সেহেতু আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পর এখন ওপেন। তারপর এখন আপনাদের এলিজিবল আপনাদের এখানে যে কোনো ফ্যামিলির কারণে আপনারা এখানে ভোটার আই কার্ডের নম্বর দিতে পারেন, সেটা ক্যান্ডিডেটের বাবা হোক, মা হোক, যে হোক, স্বামী হোক, এটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন তারপর এখন আপনাদের এখানে নেক্সট ক্লিক করতে হবে। তো নেক্সট ক্লিক করে এখন আপনারা ক্যান্ডিডেট ডেট অফ বার্থ এখানে ফিল করে দেবেন। আমি আমার সুন্দরকে এখানে ফিল করে দিচ্ছি। এখানে ভিলেজের নাম, এখন আপনি তারপরে নেক্সট এখানে স্টেট সিলেক্ট করতে হবে, কোন স্টেট থেকে আপনারা বিলং করছেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে এখন আপনাদের এসকিউ হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। তো আমি হিসেবে এখানে আধার কার্ড দিচ্ছি। তো এখানে আপনার আধার কার্ডটি সিলেক্ট করে নেবেন। সরি, আমি এখানে আমার এখানে বার্থ সার্টিফিকেট দিচ্ছি। তো বার্থ সার্টিফিকেট আপনারা স্ক্যান করে নেবেন। তো স্ক্যান করে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদের নাম, সারনেম বা লাস্ট নেম, মেল না ফিমেল এখন আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে এখন আপনাদের ফাদার নেম, মাদার নেম, হাজব্যান্ড নেম যা কিছু আপনারা দিতে পারেন। তো তারপরে এখানে নাম, লাস্ট নেম, তারপরে এখন আপনাদের ফটো আপলোড করতে হবে। তো পুরোটি ফিল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো ফিল আপ করার পরে আপনারা এখন আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পরে একটু পপ আপ খুলে যাবে। এখানে ক্লোজ করবেন, ক্লোজ করার পরে এখন চুজ ফাইলে ক্লিক করার পরে আপনারা এখানে ক্যান্ডিডেটের পিকচারটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে স্ক্রল বাটন দিতে জুম ইন এবং জুম আউট করে ফটোটা আপনারা এখানে সাইজ করে নিতে পারেন। সাইজ করার পর এখানে গেট প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখানে নেক্সট ক্লিক করবেন। ক্লিক করে এখন আপনাদের ক্যান্ডিডেটের ফোন নম্বরটি দিয়ে দেবেন। আমি আমার সুবিধার্থে ক্যান্ডিডেট ফোন নম্বরটি এখন আমি এখান থেকে কপি করে নেব, প্রোফাইল থেকে হবে। দেন পেস্ট, আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নেক্সট এখন প্লেস আপনারা সিলেক্ট করে দেবেন। প্লেসটি আপনারা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখন আপনাদের প্রিভিউটি শো করে দেবে। আপনারা যতটা ফিল আপ করেছেন তো দেখে নেবেন এবং বানানো নেবেন। তো দেখার পর আপনারা এখানে যে প্রিন্ট অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করে এটিকে আপনারা সেভ এস পিডিএফও করে নিতে পারেন বা ডাইরেক্ট আমি আমার সেভ এস পিডিএফ করে নিচ্ছি।
প্রিন্ট অপশানে গিয়ে সেভ করে নেবেন আপনাদের সুবিধার্থে। এখানে একটা পেজ নিতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে একটা পেজ দিচ্ছি, আপনারা দুটো পেজ দিতে চাইলে দুটো পেজ দিতে পারেন। সেভ, এবং এটিকে কপি করে আপনারা এখানে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে আপনারা এখানে পেস্ট করে এর ট্র্যাকিং স্ট্যাটাস আপনারা কাস্টমারকে প্রিন্ট আউট দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট